আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেক শুভেচ্ছা। আসলে আজকে আমি এমন একটা দৃশ্য দেখে নিজেকে আসলে ধরে রাখতে পারলাম না। আমি এই মুহূর্তে আমাদের নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আছি। দেখুন, সবুজে ঘেরা এই বনের ভিতরে এই যে গাছগুলি, এখানে বিশেষ জায়গায় জায়গায় মানে কে বা কারা বা কেন কিভাবে ঠিক আমি জানি না, এই যে প্রাকৃতিক সবুজের যে চিত্র দেখুন, পুরো এলাকাটা একদম মরে গেছে বলতে পারেন, পুড়ে ছাই হয়ে গেছে। এটা নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যানের একেবারে ভিতরের ছোট্ট একটা জায়গার চিত্র। আমি কিন্তু ছোটবেলা থেকেই এই মানে বনের সাথে আমার সম্পর্ক। আমি অনেক সময় আসলে একা একাই এখানে ঘুরতে আসতাম এবং ঠিক আজকেও এসেছি। আমি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় এই জায়গাটাতে আসলে একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার এই এমন একটা চিত্র আমাকে এত বেশি আবেগ আপ্লুত করে ফেলেছে যে আসলে আমি আমার অনুভূতিটাকে আমি ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই যে সবুজের যে প্রতিনিয়ত আমাদের দেশ থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, এই যে আপনারা জানেন যে সুন্দরবন বৃহৎ একটি বন। এখানে কিছুদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছিল এবং প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেক জায়গা আগুনে পুড়ে গেছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। যারা প্রকৃতি প্রেমী আছেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, একমাত্র তারাই অনুধাবন করতে পারবেন যে আসলে প্রকৃতির সাথে প্রাণের সম্পর্ক কতটুকু। আজকে এখানে পাখিদের অভয় আশ্রম হিসেবে পরিচিত শেখ রাসেল জাতীয় উদ্যানের এই বিশেষ অংশগুলো, আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থা আসলে কেন হচ্ছে। আপনাদেরকে আরো একটু সুন্দর করে আমি দেখাচ্ছি, একটু সাথে থাকুন। দেখুন, এই যে এদিকটা কি পুরো সবুজ 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 আর সবুজ, শাল গাছ আর বেত। আর ঠিক এদিকটা দেখুন, একদম পুরো সবগুলো গাছ একদম অনেক বেশি শুকিয়ে গেছে। হ্যাঁ, আর নিচের দিকটা দেখুন, একদম ছাই হয়ে গেছে। দেখুন, একদম ছাই হয়ে গেছে। আমি লক্ষ্য করেছি আসলে বিশেষ জায়গায় ঠিক এ ধরনের চিত্রগুলো ফুটে উঠছে। আসলে এগুলো কেন কিভাবে হচ্ছে আমরা জানি না। আর আপনারা অবশ্যই জানেন যে আসলে পরিবেশগত কারণে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে মানে হাজার হাজার হেক্টর জমি, বনভূমি পুড়ে যাচ্ছে। আসলে আমাদের এই প্রকৃতিকে এবং পরিবেশের যে ভারসাম্যকে ধরে রাখার জন্য আমাদের গাছ লাগার কোনো বিকল্প নেই। সেই সাথে সাথে আমাদের আসলে সচেতনতা বৃদ্ধিটা এত বেশি জরুরি। এবং পৃথিবী তার নিজের অবস্থানকে যে পরিমাণে হুমকিতে ফেলেছে, সেটা একমাত্র আমি মনে করি যে আমাদের বিশেষ কিছু অসচেতনতার জন্য। আমরা প্রতিনিয়ত পরিবেশকে যেভাবে দূষিত করছি, আমরা পরিবেশকে যেভাবে আমরা ব্যবহার করছি, আমরা আসলে যার ফলেই পরিবেশ কিন্তু আগ্রাসী হয়ে উঠেছে। এবং শতাব্দীর এই সময়টিতে এসে সারা পৃথিবীব্যাপী পরিবেশ বিপর্যয়ের যে চিত্র ফুটে উঠেছে, সেগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি হুমকির স্বরূপ। দর্শক দেখুন, এই যে দেখুন এখানকার অবস্থা। দর্শক দেখুন, এই যে এই মাটিগুলো, এই যে জঙ্গলের মাটিগুলো বিভিন্নভাবে এত বেশি শুষ্ক হয়ে গেছে, হ্যাঁ, এত বেশি রসহীন হয়ে গেছে যে এই যে কোনো রস এখানে নেই। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মাটি রসহীন হয়ে যাচ্ছে, পানি শূন্য হয়ে যাচ্ছে এবং যে সকল গাছের শিকড় অনেকটা উপরের দিকে, সে গাছগুলো মারা যাচ্ছে। সময় এসেছে দায়িত্ব নেবার। দেখুন, আজকে অনেক বেশি খারাপ লাগলেও কিছুই করার নেই। এদিকে সবুজ,
এদিকে মৃত সবুজ। সম্প্রতি এই সবুজ গাছগুলো ডেড হয়ে গিয়েছে এবং এখানে ছাই পড়ে আছে। সময় এসেছে দায়িত্ব নেবার। আপনি আপনার অবস্থান থেকে, আমরা আসলে আমাদের প্রত্যেককেই নিজের অবস্থান থেকে আমরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব পরিবেশের ভারসাম্য রক্ষায়। আর যদি পরিবেশের এই অবস্থা, এই চলমান অবস্থা চলমানই থেকে যায়, তাহলে খুবই সম্প্রতি পরিবেশ এবং এই পৃথিবী মনুষ্য বাসের একদম অনুপযুক্ত হয়ে যাবে। দর্শক, আপনাদের সবার ভালো থাকা এবং সুস্থতা কামনা করে আমি তাজমিনুর রহমান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।